আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. লার্ন ইজি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। আজ করাবো দশম শ্রেণীর কোষে দেখি 1.2 এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো একের এক দাগে রয়েছে কি, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো বোর্ডে দেখতে পাচ্ছ একের এক দাগ, আর বীজ যাচাই করতে হবে 1 ও -1 কিনা। গুড। তাহলে কি করব আমরা, এখানে লিখব প্রদত্ত সমীকরণে x = 1 বসিয়ে পাই। তো প্রদত্ত সমীকরণের বাম পক্ষে লিখবে, বাম পক্ষে। তো বাম পক্ষ মানে এইটুকু, তো এইটুকুতে বসাবো আমি। তো 1² + 1 + 1 হয়ে গেল, কেননা এক্স এর পরিবর্তে এই দেখো এটাই আছে। তো এটাকে ক্যালকুলেট করলে কি হবে, 1 এর স্কোয়ার 1 আর এই দুটো অ্যাড করলে 2, দ্যাট ইজ ইকুয়াল টু 3। তো আমার ডান পক্ষে কি দেওয়া ছিল, 0, তাহলে ইজ নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে 1 কিন্তু প্রদত্ত সমীকরণের বীজ হলো না। এবার আমরা আবার প্রদত্ত সমীকরণের ডান এই সমীকরণে x = -1 বসিয়ে পাই, কেননা -1 কেও যাচাই করতে বলেছে বীজ কিনা, তার জন্যে। তাহলে আবার এখানে এই বাম পক্ষে x এর পরিবর্তে বসাবো -1, তার স্কোয়ার আছে, প্লাস -1 x, এখানে x এর পরিবর্তে -1 বসে গেল, আর এই 1। তাহলে এটাকে ক্যালকুলেট করলে দেখো -1 এর স্কোয়ার করলে, তোমরা অনেকে হয়তো এখনো অনেক মানে বেসিক জানো না, -1 এর স্কোয়ার মানে হলো কি, -1 এর স্কোয়ার হলো -1 × -1। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, +1 × 1, দ্যাট ইজ 1। তাহলে +1 হয়। এই জন্যে মনে রাখবে যে মাইনাসের জোড় পাওয়ার যদি হয় তাহলে সবসময় সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে +1 হলো, আর এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, গুণ সম্পর্ক, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস +1। তাহলে ওভারঅল রেজাল্ট কত আসলো, এইটা আর এইটা কেটে গেল, 1। তাহলে ইজ নট ইকুয়াল টু কি হলো, ডান পক্ষ। তাহলে আমরা পরিষ্কার করে লিখব কি, যে 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। হয়ে গেল যাচাই করা। এবার চলে আসব পরের কোশ্চেনে। একের 2 দাগ। তো 8x² + 7x = 0, এই সমীকরণের বীজ 0 ও -2 কিনা সেটা যাচাই করতে হবে। তো প্রদত্ত সমীকরণের বাম পক্ষে x = 0 বসিয়ে পাই। তো এক্স এর পরিবর্তে 0 বসাই, বাম পক্ষ কোনটুকু, এইটুকু। তো 8
এক্স মানে হচ্ছে এখন 0 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স মানে 0, এই হলো। তাহলে ক্যালকুলেশন করলে 8 ইন্টু 0 স্কোয়ার মানে 0 প্লাস 7 ইন্টু 0, 7 ইন্টু 0 দ্যাট ইজ 0, একবারে লিখে দিই। তাহলে 8 ইন্টু 0 মানে 0 আর প্লাস 0 মানে 0, তাহলে ইকুয়াল টু ডান পক্ষ, এই হলো। আবার একই কাজ করব আমরা, কি প্রদত্ত সমীকরণে বাম পক্ষে x ইকুয়াল টু -2 বসিয়ে পাই। তো কি পাই? 8x স্কোয়ার, x মানে এখন -2 তার স্কোয়ার প্লাস 7x, x মানে -2। তো ক্যালকুলেট করি, -2 এর স্কোয়ার করলে +4 হয়, 8 ইন্টু 4, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণ 14, 4 8 32 -14, দ্যাট ইজ ইকুয়াল টু 18। তো ইজ নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমরা দেখলাম যে যে বীজ দুটো দেওয়া ছিল তার একটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হলো 0 দ্বারা, কিন্তু -2 দ্বারা সিদ্ধ হলো না। তাহলে এই বীজ জোড়া এই সমীকরণের বীজ নয়, তাই লিখব। তাহলে পরিষ্কার করে কি লিখব? উত্তর লিখব কি, অতএব 0 ও -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ওকে, আর কোনো রকম কনফিউশন বা কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আর পরবর্তী ক্লাসের লিঙ্ক থাকবে আই বাটনে। পরের কোশ্চেন 1-3। তো 1-3 সমীকরণ দেওয়া রয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, এবং বীজ যাচাই করতে হবে 5/6 ও 4/3, এরা বীজ কি না। তাহলে আগের মতো আবারও লিখব কি, যে প্রদত্ত সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু 5/6 বসিয়ে পাই। তো বাম পক্ষেও কি রয়েছে, x প্লাস 1/x, তাই তো, এইটুকু বাম পক্ষ। তাহলে x এর পরিবর্তে বসবে 5/6 প্লাস 1/x, x মানে কত, 5/6। তাহলে এবার আমরা কি করব, ক্যালকুলেট করব। 5/6 প্লাস এটা 1 আছে মানে উল্টে গুণ হবে 6/5। তাহলে এবার লসাগু করব, 5 আর 6 এর লসাগু 30। তাহলে কত হলো, এটা দিয়ে এটাকে ভাগ করলে 5, তাহলে এটা হয়ে গেল 25 প্লাস এটা হয়ে গেল 36। তাহলে 11 এর 1 হাতে 1, 4 4 আর 2 6, 61/30। তো 61/30, কিন্তু আমার ডান পক্ষ আছে 13/6, তাহলে ইজ নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে কি হলো, x এর মান 5/6 এর জন্য প্রদত্ত সমীকরণ সিদ্ধ হলো না। তাহলে আমরা বলবো কি, 5/6 প্রদত্ত সমীকরণের বীজ নয়। ওকে, আরেকটা বাকি রয়েছে। তাহলে এখানে লিখব কি, দেখো একই কথা, প্রদত্ত সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই। তো এখানে তাহলে কি লিখব,
এখানে বাম পক্ষ এবার পাল্টে যাবে, এটা তাহলে এখানে লিখব কি, এখানে বাম পক্ষ মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে 4/3 প্লাস 1/4/3, তো এখানে কি হলো 4/3 প্লাস এটা উল্টে গেল 3/4 হয়ে গেল, তো এখানে লসাগু হলো 12, তাহলে এখানে 4 4 16 আর এখানে 9, তাহলে হলো কত 25/12, তো ইজ নট ইকুয়াল টু কি হলো ডান পক্ষ। তাহলে আমরা লিখব কি একই কথা, যে প্রদত্ত সমীকরণের ফাইভ বাই সিক্স ও 4/3 বীজ নয়। পরের প্রশ্ন 1-এর 4 দাগ। এখানে সমীকরণ দেওয়া রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 3x মাইনাস 6 ইকুয়াল টু 0, এবং এই সমীকরণের বীজ মাইনাস স্কোয়ার রুট অফ 3 ও 2 স্কোয়ার রুট অফ 3 কিনা সেটা যাচাই করতে হবে। তো প্রদত্ত সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু মাইনাস স্কোয়ার রুট অফ 3 বসিয়ে পাই। তো বাম পক্ষ এইটুকু, তো এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে মাইনাস স্কোয়ার রুট অফ 3 তার স্কোয়ার, মাইনাস স্কোয়ার রুট 3 ছিল ইন্টু এক্স, তো এক্স মানে মাইনাস স্কোয়ার রুট 3 6, এই হলো। তো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, রুট 3 স্কোয়ার করলে 3 হয়, অনলি রুট উঠে যায়, তো এখানে অনলি 3 হলো। মাইনাস ইন্টু মাইনাস দ্যাট ইজ প্লাস হয়ে গেল, রুট 3 ইন্টু রুট 3 দ্যাট ইজ 3 মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো কি হলো না এক্স ইকুয়াল টু মাইনাস স্কোয়ার রুট অফ 3 এর জন্য সমীকরণটা সিদ্ধ হলো। কেন? কেননা ডান পক্ষ কত ছিল 0, তাহলে আমার বাম পক্ষ করে দেখলাম 0 হয়েছে, অর্থাৎ সমীকরণটা সিদ্ধ হয়েছে। তাহলে সমান সমান ডান পক্ষ লিখে দিলাম। ওকে, তো আমরা আবার একই কাজ করব, প্রদত্ত সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু, এবার এই বীজটা বসাবো 2√3 বসিয়ে পাই। তো কি পাই, x মানে হচ্ছে 2√3 তার স্কোয়ার, মাইনাস √3 ছিল আর x এর মান হচ্ছে 2√3 মাইনাস 6, তো ক্যালকুলেট করি, 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার 3, 3 4 12, √3 ইন্টু √3 দ্যাট ইজ 3, 3 ইন্টু 2 দ্যাট ইজ 6 মাইনাস 6, তো মাইনাস 6 আর মাইনাস 6 মিলে হলো মাইনাস 12, আর এই 12 থেকে মাইনাস 12 গেলে 0 হয়, তাহলে ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমরা দেখলাম দুটো বীজ দ্বারাই সমীকরণটা কি হলো সিদ্ধ হলো। তাহলে পরিষ্কার করে উত্তর কি লিখবো আমরা, যে অতএব মাইনাস স্কোয়ার রুট অফ 3 ও 2√3 প্রদত্ত সমীকরণের বীজ। এই হয়ে গেল। পরের প্রশ্ন 2-এর 1 দাগ। কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তো আমরা কি করব, এই সমীকরণে x এর এই বীজ মানে কি x এর মান, তো x এর মানটা এখানে বসিয়ে দেব, তাতে কি হবে কে আননোন থাকবে, কে আননোন দিয়ে একটা সমীকরণ তৈরি হবে, আর সেই সমীকরণ থেকে কি হবে একটা আননোন মানে একটা সমীকরণ থেকে সেই আননোনের মান বের করা যাবে। ওকে, তাহলে লিখব প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই। তো কি হলো
7 আর এক্স মানে এখন কত 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স, এক্স মানে 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তো কি হলো 7 2 এর স্কোয়ার 4 হলো, 3 এর স্কোয়ার 9, 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এটাতে একটা আননোন রয়েছে আর এই দুটো ধ্রুবক পদ, মানে এই ধ্রুবক পদ দুটোকে আমরা ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে এখানে পড়ে থাকছে এটা 2k/3 আর এটা সাইড চেঞ্জ করলে কি হয়, সাইড চেঞ্জ করলে সাইন পাল্টে যায়, মানে রিলেশন উল্টো হয়। তো 3 মাইনাস আছে এইদিকে, তো এইদিকে এসে প্লাস হলো, এটা এইদিকে প্লাস আছে এইদিকে এসে মাইনাস হলো। তো 2k/3 ইকুয়াল টু এটা যোগ করব আমরা 27 মাইনাস 28, তো 2k/3 ইকুয়াল টু মাইনাস 1/9। তো এর পরের লাইন এখানে করছি, বা k ইকুয়াল টু, তাহলে এই 3 এইদিকে ভাগ আছে ওইদিকে গুণ হবে, 2 এখানে কি আছে গুণ আছে ওইদিকে গিয়ে ভাগ হবে। তার মানে এইদিকে ছিল কত মাইনাস 1/9 ইন্টু এখানে 3/2 হয়ে গেল। তো এটা আর এটা কেটে যাবে, 3 1 যা 3, 9 3 3 যা 9। তাহলে এখানে আমরা কে এর মান পেয়ে গেলাম কত মাইনাস 1/6। তাহলে কে এর মান মাইনাস 1/6 এর জন্যে কি হবে, প্রদত্ত সমীকরণটার একটা বীজ হবে 2/3। ওকে, পরের প্রশ্ন 2 এর 2 দাগ, কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে হিসাব করে লিখি। তো একই অঙ্ক আগের অঙ্কটার মতো। তাহলে এখানে কি করব, প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু মাইনাস এ বসিয়ে পাই। ওকে, তাহলে সমীকরণ কি ছিল এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের পরিবর্তে লিখবো মাইনাস এ তার স্কোয়ার প্লাস 3a ইন্টু এক্স এর পরিবর্তে 3ax ছিল, এক্স এর পরিবর্তে লিখবো মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এটার স্কোয়ার করলে এ স্কোয়ার, এখানে মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, বা এখানে থাকছে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, বা কে ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস এইদিকে এসে প্লাস হয়ে গেল 2a স্কোয়ার। তাহলে কে এর মান কে এর মান 2a স্কোয়ারের জন্য কি হবে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটা বীজ হবে মাইনাস এ। ওকে, এই পরের প্রশ্ন 3 দাগ, যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে আমরা এই সমীকরণটাতে এক্স এর পরিবর্তে যখন এটা বসাবো তখন একটা সমীকরণ পাবো, আননোন থাকবে কে এ এবং বি। আবার -3 বসালে আরও একটা সমীকরণ পাবো, সেখানেও আননোন থাকবে এ আর বি। তো আমি আগেও বলেছি যে সমীকরণে যতগুলো আননোন থাকে তাকে সলভ করতে গেলে ততগুলো সমীকরণ দরকার হয়। তো এখানে আমরা দুটো আননোন আছে, দুটো সমীকরণ পাচ্ছি। ওকে, তাহলে শুরু করি। প্রদত্ত সমীকরণে এক্স ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই। তো প্রদত্ত সমীকরণ কি ছিল, এ এক্স স্কোয়ার, এক্স এর মানে হচ্ছে কত হবে 2/3 তার স্কোয়ার
প্লাস 7 ইন্টু এক্স, এক্স মানে 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। তো এখানে স্কোয়ার করলে কত হচ্ছে 4a/9 প্লাস 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। তো এখানে দেখো যোগ করার থেকে সহজে আমরা সিম্পল করে ফেলতে পারি। সেটা কি করব, লসাগু না করে আমরা এদের হরগুলোর লসাগু, এই যে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো এরকম যতগুলো ভগ্নাংশ থাকবে তাদের হরগুলোর কি করব, লসাগু করব। লসাগু দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব, মানে গুণ করব। গুণ করলে সিম্পল হয়ে যাবে। তাহলে 3 আর 9 এর লসাগু কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে 9 দিয়ে এটাকে যদি গুণ করি, 9 এই 9 আর এই 9 কেটে যাবে, তাহলে থাকবে কত 4a। এখানে 9 গুণ করলে 9 আর 3 কেটে কত হবে 3, 3 14 যা 42, আর 9 ইন্টু বি দ্যাট ইজ 9b ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে একটু সাজিয়ে লিখে রাখি আমি, বা 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। এটাকে একটু নাম্বারিং করে 1 নং সমীকরণ বানিয়ে রাখলাম। এবার একই কাজ করব, আবার -3 এই সমীকরণে বসালে এরকম আর একটা সমীকরণ পাবো। তো বসাই, প্রদত্ত সমীকরণে x ইকুয়াল টু -3 বসিয়ে পাই। তো কি হচ্ছে, a x মানে -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স, এক্স মানে -3 প্লাস বি ইকুয়াল টু 0। এই হলো। তো এটাকে সিম্পল করলে দাঁড়াচ্ছে কত, 9 মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 3 এর স্কোয়ার 9, তাহলে 9a মাইনাস 3 7 যা 21 প্লাস বি ইকুয়াল টু 0। তো আমরা এটাকে অপনয়ন করব, আর অপনয়ন করতে গেলে দুটো সমীকরণে যে কোনো একটা আননোনের সহগ কি করতে হয়, সমান করতে হয়। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি বি এর সহগ আছে কত 9, আর এটাতে 1 আছে, তো এটাকে 9 দিয়ে গুণ করলে বি এর সহগ সমান হয়ে যাবে। আর এ এর সহগ সমান করতে গেলে একটু ঝামেলা হবে, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 4 9 36 হবে, আর এটাকে তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে বড় হয়ে যাবে। তাহলে আমরা বি কে অপনীত করব। ওকে, তাহলে এটাকে 9 দ্বারা গুণ করে নিচ্ছি, তাহলে 9 9 যা 81 এ, আর সাজিয়ে লিখছি বি কে যদি আমি 9 দিয়ে গুণ করি 9b, আর 21 কে যদি 9 দিয়ে গুণ করি 9 1 যা 9, 9 2 যা 18। তো এইটা হলো ইকুয়াল টু 0। এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2, সমীকরণ 2। তাহলে এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি 2 নং থেকে 1 নং যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, বি অপনীত হয়ে যাবে। 9b থেকে 9b বাদ গেলে কত থাকবে 0, তার মানে বি টার্ম থাকবে না, তাহলে শুধুমাত্র এর টার্ম থাকবে। ওকে, তাহলে এইভাবে আমরা করে নেব। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি উপর থেকে মুছে দেবো কিছুটা, আর নাহলে জায়গা নেই বোর্ডে। হ্যাঁ, আমার দেখো 1 নং এবং 2 নং সমীকরণকে বিয়োগ করব, তার জন্য আমার এই দুটো সমীকরণ লাগবে, যার জন্য এইটুকু আমি মুছবো না। তো এটার থেকে এটা বাদ দেব। তো এখানে লিখতে হবে যে 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। তো কি পাই, দেখো 2 নং এটার থেকে বাদ দিচ্ছি এটা, তাহলে 81a থেকে 4a বাদ গেলে থাকে কি 77a। এবার 9b থেকে 9b গেলে কিছুই থাকবে না, এটার থেকে এটা বাদ গেলে, বাদ দিলে মাইনাস করলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা -42 হয়ে যাবে। তো -42 এর থেকে বাদ দিলে কি হবে, এই নাম্বার দুটো অ্যাড হয়ে যাবে, আর এখানে মাইনাস সাইন বসবে। তো মাইনাস 9 2 11 1, 4 আর 1 5, 5 8 5 13, 3 হাতে 1 2, 231 ইকুয়াল টু 0। তো এবার আমি এটা ধ্রুবক পদ বাদিকে পাঠিয়ে দেবো, 77a ইকুয়াল টু 231। তো a ইকুয়াল টু 77, এইদিকে কি আছে গুণ আছে, ওইদিকে গিয়ে ভাগ হবে এই 77। তো এটা দিয়ে এটাকে কাটলে 7 হবে, 7 on the, সরি
3 7 যা 3 হবে, 3 7 যা 21 এর 1, 3 7, হ্যাঁ ঠিক আছে 3 হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, a ইকুয়াল টু 3। তাহলে a ইকুয়াল টু 3 এই মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, 1 নং বা 2 নং এর যে কোনো একটাতে বসিয়ে দেবো। তাহলে এর পরের লাইন এখানে করছি। তাহলে আমরা 1 নং এ বসিয়ে দিচ্ছি। তাহলে a ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ আমার এটা ছিল, কোথায় কোথায় এই তো 4a, a মানে কত 3, প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। তো 3 4 যা 12 প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। তো 9b আগে লিখছি, এটা আননোন আছে, আর এই দুটো অ্যাড হবে। তো 4 আর 5 ইকুয়াল টু 0। তো এবার কি হলো, 9b ইকুয়াল টু, এটা ওইদিকে গেল, ওইদিকে গিয়ে কি হলো মাইনাস 54, বা b ইকুয়াল টু এই 9b এর সঙ্গে গুণ আছে, ওইদিকে গিয়ে ভাগ হলো। তো এটা দিয়ে কাটলে 6 হয়ে যায়, বা b ইকুয়াল টু -6। তাহলে আমরা দেখলাম যে এই সমীকরণটার দুটো বীজ, এই 2/3 এবং -3 হবে যখন, তাহলে এর মান হয়ে যাবে তখন কত 3, আর বির মান হয়ে যাবে কত -6। ওকে, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। এবার শুরু করব 4-এর 1 দাগ। 4 দাগে অনেকগুলো অঙ্ক রয়েছে, এখানে কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে আননোনের মান বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো কি করব, সব সময় আননোন যেগুলো আছে তাকে বাঁ দিকে নিয়ে আসব। তাহলে কি করব, 3y², আর এটা এইদিকে এসে কি হবে, প্লাস হবে 2y²। ওইদিকে মাইনাস ছিল, এইদিকে এসে প্লাস হলো। আর এইদিকে সংখ্যাগুলো রাখবো। তো এই 160 তো ছিল, আর এই 20 এইদিকে মাইনাস ছিল, এইদিকে এসে প্লাস হলো। তাহলে কি হলো, এই দুটো সমতুল্য পদ আছে, যোগ হবে। তাহলে 5y², মানে 3টে y² আর 2টো y² মিলে 5টা y² হলো। আর এখানে কত হলো, 160 আর 20 180, বা y² ইকুয়াল টু এই 5 এর সঙ্গে গুণ ছিল, এইদিকে এসে ভাগ হবে। ওকে, তো এই ভাগ করলাম। তাহলে এখানে y² ইকুয়াল টু, দেখো 3 5 15, 5 6 30 36, বা y ইকুয়াল টু এই স্কোয়ার এইদিকে গিয়ে স্কোয়ারের উল্টো হচ্ছে স্কোয়ার রুট। তো স্কোয়ার রুট আসলেই সবসময় প্লাস মাইনাস ভ্যালু আসে। তো এই হলো, বা y ইকুয়াল টু +-6। তাহলে আরেকটা লাখ টাকার কথা আমি এখানে বলবো, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, কি যে সমীকরণটা আমার যত ঘাত হবে, নাম্বার অফ সলিউশন অর্থাৎ বীজের সংখ্যা তত হবে সব সময়। তো এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে, আর দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার 1-এ, অর্থাৎ এটাও চ্যাপ্টার 1 কোষে দেখি 1.1-এ ভালো করেই আমি বুঝিয়েছি, মানে চলের সর্বোচ্চ ঘাত। তো এখানে চলের সর্বোচ্চ ঘাত আছে কত, 2। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, অতএব বীজের সংখ্যা কটা আসলো, দুটো, একটা হচ্ছে +6 আর একটা -6। ওকে, তো এবার 4-এর 2 দাগ শুরু করছি। তো এখানে প্রথমে যে পদটা রয়েছে 2x + 1 তার স্কোয়ার, তার মানে এটাকে আমি a + b, এটাকে 2x কে a যদি ভাবি আর 1 কে যদি b ভাবি, তাহলে a + b তার হোল স্কোয়ার, এই ফর্মে রয়েছে। তোমরা সূত্র জানো আশা করি। তো কি লিখব, a² দ্যাট ইজ 4। এটা একবারে করা শিখতে হবে, যারা একটু কমা আছো তারা একটু সূত্রটাকে আগে কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলো শিখে নেবে। তাহলে 4x² প্লাস 2ab করলে তাহলে 4x হয়, প্লাস এখানে 1-এর স্কোয়ার মানে 1, আবার এটাও a + b তার হোল স্কোয়ার ফর্মে আছে, তাহলে x² + 2x + 1, আর এইদিকে যা আছে থাক। এই হলো,
তাহলে এবার আমার কি আছে, এখানে আমি যোগ যোগ করে নিই। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 আর 1 5, 5x², x² পদ দুটো আছে আর x এর পদ দুটো আছে, তো যোগ করলে 6x। আর এখানে ধ্রুবক আছে দুটো, 1 আর 1, 2 হলো। আর ওইগুলোকেও এইদিকে নিয়ে আসি, 6x এদিকে এসে মাইনাস হলো, 47ও এইদিকে এসে মাইনাস হলো, ইকুয়াল টু 0। কিছুই থাকলো না, সব এইদিকে নিয়ে আসলাম, বা 5x²। আর এখানে এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে থাকছে কত, -45 ইকুয়াল টু 0। এবার আমি কি করব, 5x² ইকুয়াল টু এই 45 ওইদিকে আবার পাঠিয়ে দিলাম। তাহলে এবার x² সমান সমান 45 ডিভাইডেড বাই 5। তাহলে কি হলো, x² ইকুয়াল টু কি হবে, 5 9 যা, তাহলে সেই একইভাবে স্কোয়ার ওই দিকে পাঠালে কি হবে, প্লাস মাইনাস সাইন আসবে, √9। আর রুট করলে কি হয়, 9-এর 3 হয়, তাহলে প্লাস মাইনাস 3। তাহলে সমাধান এসে গেল কি, x ইকুয়াল টু +3 অথবা x ইকুয়াল টু -3। দুটো সমীকরণ, এই দুটো বীজ পেয়ে গেলাম। যেহেতু এটাও দ্বিঘাত সমীকরণ ছিল, এখানে যত অঙ্ক করব সবই কি আছে, দ্বিঘাত সমীকরণ আছে, অতএব প্রত্যেকটারই দুটো করে বীজ আসবে। ওকে, তো পরের অঙ্ক শুরু করা যাক। তো এখানে গুণ রয়েছে, এই গুণটা আগে করে আমরা নিই, দেখি। প্রথমে x দিয়ে এই পুরোটাকে গুণ করো, তাহলে x² -7x। এবার এই -9 দিয়ে পুরোটাকে গুণ করো, তাহলে -9x প্লাস, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 63, দ্যাট ইজ ইকুয়াল টু রয়েছে কত, এটা। তো এবার আমরা কি করব, যোগ বিয়োগগুলো করব। x², এটা 16x প্লাস 63, ওটা এইদিকে এসে মাইনাস হলো, এই ইকুয়াল টু 0 থাকছে। তো এবার কি করব, এখানে একটা সমতুল্য পদ রয়েছে, এটা যোগ করে নিই। তো এখানে দেখো, এখনো যোগ বিয়োগ অনেকে বোঝো না, তো আমি বলবো দুই রকম সাইন থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয়, বড়টার সাইন বসবে আর বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দেবে। তো কি হলো, এর থেকে যদি 63 বাদ দিই তাহলে থাকবে কত, 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 1, ইকুয়াল টু 0। এই হয়ে গেল, তাই তো। তাহলে এবার আমার মিডিল টার্ম ব্রেক, তো এটা মিডিল টার্ম ব্রেক, কেননা এটা দ্বিঘাত রাশি এমনভাবে আছে, 3টে পদ রয়েছে, 3টে পদ এরকম যদি থাকে তাহলে তাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। তো মিডিল টার্ম ব্রেক করলে নিয়ম হচ্ছে কি, এখানে যে সহগ থাকবে এগুলোর, এইটে তোমরা ভালো করে শিখে এসছো, তো যারা এখনো একটু কমজোর আছো তাদের জন্য আমি বলছি, এখানের সহগ আর এইখানে এটা এর সঙ্গে আর একটা দ্বিঘাত চলও থাকতে পারে, তো এই দুটো সহগ এদের ভাঙিয়ে এমন দুটো পদ বানাবো যাদের যোগফল বা বিয়োগফল এইটা হবে, এবং যাদের গুণফল এইটা আর এইটার গুণফলের সঙ্গে সমান হবে। এই দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে, তবেই মিডিল টার্ম ব্রেক হবে। তাহলে আমি এই 132কে ভাঙবো, তো 132কে ভাঙি, দেখি কি হয়। তো 2 দিয়ে ভাঙলে 6 × 2 = 12, আবার 6 × 2 = 12, আবার 2 দিয়ে যাবে 33, 3 দিয়ে যাবে 11, এই সব ভাঙা হয়ে গেল মৌলিক উৎপাদকে। তাহলে এবার আমি দেখব -16 আমাকে বানাতে হবে যোগ বিয়োগ করে, এমন দুটো সংখ্যা এখানে বানাতে হবে। তো 2 × 2 = 4, 3 × 4 = 12, 12 আর 11 যোগ বিয়োগ করে কখনো 16 পাওয়া যাবে না। তাহলে আমি কি করতে পারি, 11 × 2 = 22, আর এখানে হচ্ছে 3 × 2 = 6, তো 22 থেকে 6 গেলে আমার 16 পাবো। তাহলে হয়ে গেল মিডিল টার্ম ব্রেক। তাহলে x², তো আমার -16 পেতে হবে, তার জন্য 22কে আমি কি রাখবো, মাইনাস, আর এটাকে প্লাস রাখবো। তবে এই দুই রকম চিহ্ন হলে বলেছি বড়টা থেকে ছোটটা বাদ, বড়টার চিহ্ন বসবে। ওকে, তাহলে 6x - 132 ইকুয়াল টু 0, এই হয়ে গেল মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম ব্রেক হয়ে গেল। তো এবার কি হচ্ছে, এই দুটোর মধ্যে কমন আছে কি,
এক্স, তাহলে এক্স মাইনাস 22, আর এই দুটোর মধ্যে কমন আছে কত 6, তো এটাও এক্স মাইনাস 22 হলো ইকুয়াল টু 0, বা এই দুটো পদের মধ্যে কমন আছে কে এক্স মাইনাস 22, তো নিয়ে নিলাম কমন, তাহলে এটা কমন নিলে মানে এখানে পড়ে থাকে এক্স আর এখানে পড়ে থাকে প্লাস 6 ইকুয়াল টু 0। তো এবার কথা হচ্ছে কি দুটো রাশির গুণফল কি হয়েছে, আমার দুটো রাশির গুণফল 0 হয়েছে। তো কখন দুটো রাশির গুণফল 0 হতে পারে, এদের মধ্যে একটাকে না একটাকে অবশ্যই 0 হতে হবে বা দুটোই 0 হতে পারে। তো আমরা লিখব হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো দুটো সমীকরণে ভেঙে গেছে, একটা সমীকরণে একটা আননোন মানে এক একটা বীজ বেরোবে, তাহলে এক্স ইকুয়াল টু এই 22 ওই দিকে গেলে প্লাস হয়ে গেল, এখান থেকে এক্স ইকুয়াল টু ওই 6 এই দিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে নির্ণেয় সমাধান কত হলো, এক্স ইকুয়াল টু 22 এবং এক্স ইকুয়াল টু মাইনাস 6, তো দুটো বীজ এসে গেছে দেখো। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। এটা দেখো এখানে x ইজ নট ইকুয়াল টু 0 বলা আছে, কেন এটা আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা এই যে বাই আকারে আছে, তো বাই মানে কি ভাগ, আর ভাগের ডেফিনেশনে বলা হয়েছিল 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, তাহলে এটা মিনিংলেস হয়ে যায়। তার জন্য x এর মান 0 বাদে আর যা খুশি হতে পারে। ওকে, তো আমি কি করব, এটাকে আমি বলেছি সব সময় এরকম থাকলে তাকে সিম্পল করার সবথেকে শর্টকাট প্রসেস কি, এদের যে লসাগু হয় এই হরগুলোর, মানে নিচে যারা থাকে তাদের হর বলে, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বের করবে, হরগুলোর লসাগু বের করবে। তো এখানে হর আছে কত, একটার আছে এক্স আর একটার আছে 3, তো তাদের লসাগু বের করলে কত হবে, তাদের লসাগু বের করলে 3x হবে, 3x, তাহলে সেটা দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করো মানে গুণ করো, তাহলে এটাকে যদি 3x দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 9x স্কোয়ার, এটাকে 3x দিয়ে গুণ করলে দেখো x x কেটে যাবে, 3 24 72, আর এটাকে 3x দিয়ে গুণ করলে 3 3 কেটে যাবে, x স্কোয়ার হবে। ওকে, তাহলে এই হলো। এবার x সব এই দিকে আনবো x স্কোয়ারের পদ, আর এই ধ্রুবক পদ, এখানে তিনটে পদ হচ্ছে না, দেখো x স্কোয়ারে একটা পদ আছে, ধ্রুবক পদ আছে মানে যেখানে কোনো চলো থাকে না, আর তাহলে দুটো পদ হলে সবসময় চলপদটাকে আমরা বাদিকে আর সংখ্যাগুলোকে ডান দিকে নেব। তাহলে এখানে কি হলো 9x স্কোয়ারের সাথে কি হলো, ওটা এইদিকে এসে মাইনাস হবে, ওইদিকে প্লাস ছিল, আর এটা এইদিকে মাইনাস ছিল, এইদিকে গিয়ে প্লাস হলো, তাহলে এখানে থাকছে 8x স্কোয়ার ইকুয়াল টু 72, তাহলে 8 ওইদিকে গিয়ে ভাগ হবে কারণ এইদিকে x স্কোয়ারের সাথে গুণ ছিল, তাহলে 8 নং 72 হয়, তাহলে কি হলো x সমান সমান এই স্কোয়ার এইদিকে এসে রুট হয়ে গেল, রুট হলে এই প্লাস মাইনাস সাইন আসে, তাহলে কি হয়ে গেল x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে আবার আমরা দেখলাম দুটো বীজ এসে গেল, একটা প্লাস 3 আর একটা মাইনাস 3। ওকে, পরের প্রশ্ন বোর্ডে এখানেও দেখো সেই নোটটা দেওয়া আছে x ইজ নট ইকুয়াল টু 0, এর মানে কিন্তু তোমরা বুঝে গেছো অলরেডি। তাহলে এখন আমরা কি করব, আরও একটা বলেছিলাম যে এই হরগুলোর লসাগু দিয়ে গুণ করলে সিম্পল হয়ে যায়, তো হরগুলোর লসাগু 3x এবং x, এই তিনটের লসাগু হয় 3x, তাহলে 3x দিয়ে গুণ করলে 3 3 কেটে যাবে, x এর সঙ্গে গুণ হলে x স্কোয়ার, এখানে দেখো 3x দিয়ে গুণ করলে x x কেটে যাবে, 3 ইন্টু 3 মানে 9, এখানে x দিয়ে গুণ 3x দিয়ে গুণ করলে x x কেটে গেল, 3 15 45, তো এই হলো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে x এর পদ নেই, শুধু x স্কোয়ারের পদ আছে, তো দুটো পদ, একটা ধ্রুবক পদ হচ্ছে, এই দুটো সমতুল্য পদ তার মানে ধ্রুবক এরা, আর এখানে x স্কোয়ারের পদ আছে, মাঝে x এর কোনো পদ নেই, অতএব এটাকে ওই দিকে নাও, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, এটা এইদিকে গিয়ে বিয়োগ হলে 36 থাকবে, তাহলে x ইকুয়াল টু এই স্কোয়ার এইদিকে এসে রুট হলো আর প্লাস মাইনাস সাইন এসে গেল 36, তাহলে কি হলো x ইকুয়াল টু প্লাস মাইনাস 6, তাহলে আবার দুটো বীজ পেয়ে গেলাম, একটা প্লাস 6 একটা মাইনাস 6, তাহলে এখানে পরিষ্কার করে লিখবে যে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস 6, মানে প্লাস সাইন না দিলেও হবে, আর মাইনাস 6। ওকে, এই তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরের দিন বাকিগুলো করে
এই কোষে দেখি 1.2 শেষ হবে। ওকে, তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।